কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, মূর্তিকে শরীক করে, অংশীদার বানায়, ঈমান থাকে না যায়। হিজবুত তাওহীদ ঘুরতেছে চতুর্দিকে, ইসকন ঘুরতেছে চতুর্দিকে, ইসলাম ধ্বংস করবার জন্য চক্রান্ত হচ্ছে। উত্তরখানে, দক্ষিণখানে, ঢাকার প্রত্যেকটা সিটিতে, ওয়ার্ডে, গোটা বাংলাদেশে এখন চক্রান্ত চলছে। ঈমানদারদেরকে বেঈমান বানাবার জন্য সুকৌশলে তাদেরকে মডার্ন ইসলামের নামে নতুন ইসলাম তাদের সামনে দেওয়া আন্তর্জাতিক চক্রান্ত চলছে এখন বাংলাদেশে। নির্দেশনা দুইটা, বলেন মুখস্থ করেন। নির্দেশনা কয়টা? ইবাদত করতে হবে আল্লাহ, ইবাদত হতে হবে নিরঙ্কুশ, এর মধ্যে অন্য কাউকে অংশীদার বানানো যাবে। কেউ যদি আল্লাহর ইবাদত করে আবার পাশাপাশি মানুষের পায়েও সিজদা দেয়, কবরে গিয়েও সিজদা দেয়, মূর্তির সামনে গিয়েও সিজদা দেয়, এই ধরনের কার্যক্রম যে ব্যক্তি করবে তার ইসলাম ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না? এই বয়ান আগে অত বেশি করি না। বাংলাদেশের আলেমরা এই বিষয়ের আলোচনা অনেক বেশি করার প্রয়োজন মনে করে নাই। এই বর্তমান সময়ে বিশেষ করে 25 সালের যে দুর্গা পূজা গেছে, এই দুর্গা পূজার কারণে এখন এই বয়ান বেশি বেশি করা জরুরি হয়ে গেছে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। কার হুকুম? আল্লাহ। কিরে ভাই, আল্লাহর নাম নিতে কি শরম লাগে? কার হুকুম? জোরে কর। ইবাদত হবে একমাত্র কার? কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, মূর্তিকে শরীক করে, অংশীদার বানায়, ঈমান থাকে না যায়। নতুন নতুন ডেলিভারি আসতেছে, বয়ান শুনতে মনে চায় না, কাদিয়ানি ঘুরতেছে আপনার চতুর্দিকে, হিজবুত তাওহীদ ঘুরতেছে চতুর্দিকে, ইসকন ঘুরতেছে চতুর্দিকে, ইসলাম ধ্বংস করবার জন্য চক্রান্ত হচ্ছে। উত্তরখানে, দক্ষিণখানে, ঢাকার প্রত্যেকটা সিটিতে, ওয়ার্ডে, গোটা বাংলাদেশে এখন চক্রান্ত চলছে। ঈমানদারদেরকে বেঈমান বানাবার জন্য সুকৌশলে তাদেরকে মডার্ন ইসলামের নামে নতুন ইসলাম তাদের সামনে দেওয়া আন্তর্জাতিক চক্রান্ত চলছে এখন বাংলাদেশে। চান্দি গরম করেন না, কিছুক্ষণ বসে, অবস্থা খুব খারাপ, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ঈমান নিয়ে মরতে পারে না। এই টাকা পয়সার কোনো মূল্য হবে কবরে? জোরে কথা বলেন। হ্যাঁ, হারুন ভাই কই গেছে নাকি? আমি জিয়ার সৈনিক, আমি ধানের শীষের নেতা, এই কথা কইলা কবরে ফিরা থেকে কথা ধরিব, কিয়ামতের ময়দানে পিঠ বাঁচানো যাবে, কথা বলেন না কেন? এই ধরনের পরিচয় দিয়া কাম হইব না। ঈমানদার হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালা হওয়া লাগবে, নবী ওয়ালা হওয়া লাগবে, সাহাবাদের আদর্শ ওয়ালা হওয়া লাগবে, শরীয়ত ওয়ালা হওয়া লাগবে। এই কথা বলা যাবে না আমার দলের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এই জাতীয় কথা বইলা দুনিয়া ইহুদ নাসারাদেরকে খুশি করা যাবে, কিন্তু আল্লাহর মার থেকে বাঁচা যাবে। মন খারাপ হলে কিছু অসুবিধা নাই। মন খারাপের ভিতর দিয়ে যদি দিন তৈরি হয়ে যায়, আমাদের এই দেশে বর্তমানে যারা পালাইছে এরা তো পালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা এখনো ঠিকঠাক আছেন আখিরাতের খবর নিয়ে কাজ করবেন। দেশ চালাইতে গিয়ে যদি পূর্বের মানুষের মতো ভুল করে, পিছনের মানুষগুলো 16 বছর বন্দুকের নলের জুড়ে থাকছে, তারা থাকার চেষ্টা করেছে। আগামীতে ইসলাম বিরোধী শক্তি যদি ক্ষমতায় আসার চেষ্টা করে, 16 ঘন্টায়ও চেয়ারে বসতে দেওয়া হবে না। এটা নতুন বাংলাদেশ। বন্দুকের গুলি বুকে নেওয়ার মতো সাহস করে এই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা?
চান্দি গরম করেন না, চুপ ময়রা বলেন, অল্প সময় কথা হবে। মাহমুদুল্লাহ নতুন নতুন ডেলিভারি আসতেছে, এখন নতুন এক মৌলবী সাহেব ভাইরাল বক্তা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারে পছন্দ করে, মিডিয়াতে মনে হয় আর কি। সে এখন বলতেছে দেখেন যারা মূর্তির পূজা করে হিন্দু ধর্মের লোক, তাদেরকে কাফের বলা যাবে না। এই আপনাদেরকে মনে হয় এই উত্তরখানের পুলিশ প্রশাসন নাউজুবিল্লাহ বলতে নিষেধ করছে না? কোন আল্লাহর রাস্তে কোন নাউজুবিল্লাহ? যারা মূর্তির পূজা করে তারা মুসলমান না কাফের? পেরেশানি এখন চলতেছে। আস্তে আস্তে হিন্দুদের ব্যাপারে নতুন নতুন ফতোয়া আসা শুরু হয়ে যাবে। আরো আমরা যেমন মুসলমান, হিন্দুরাও কিন্তু মুসলমান। সেই ব্যক্তিটা সে বলে আমরা এক আল্লাহর ইবাদত করি, তারা বহু ঈশ্বরের পূজা করে, আমরা হইলাম এক ঈশ্বরবাদী, তারা হইল বহু ঈশ্বরবাদী, সুতরাং তাদেরকে কাফের বলা যাবে না। বলেন এই সময়ে তাওহীদের আলোচনার দরকার আছে না নাই? واعبدوا الله ولا تشركوا به شيئا। এক আল্লাহর ইবাদত করো, এর সাথে কোন প্রতিমা, কোন মূর্তি, কোন কিছুকে শরীক করা যাবে না। কথা বুঝেননি? মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে পাঞ্জাবি, নাম দিছে মাওলানা সাহেব, মসজিদে নামাজ পড়ে, আবার পূজা মণ্ডপে গিয়া ও নাচে। এই নাচানাচি বাংলাদেশে এই বছর কিছু হয়েছে কি হয়েছে না? পূজা মণ্ডপে গিয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ এই শারদীয় দুর্গা পূজায় আমাকে আসার তৌফিক দান করেছেন। এরা কারা জানেন? তারা বলে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব। ইসলাম কি আছে না নাই? কথা বুঝেন নাই বলা হয়। এই হলো আলাদা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আপনারা এই শারদীয় দুর্গা পূজায় আনন্দ করছেন, আপনাদের আনন্দ আমরাও উপভোগ করছি। শারদীয় দুর্গা পূজার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। গীতা পাঠ করবার জন্য আমরা আসছি, কোরআনের খবর নাই, গীতা পাঠ করবার জন্য ওম শান্তি ফম শান্তি বলতে বলতে এক একজন মৌলবী নিজের পরিচয় দিয়া বলতেছে আপনাদের বিষ্ণু, আপনাদের কৃষ্ণ আর আমাদের মুহাম্মদ একই। এই এবং সত্য প্রতিষ্ঠার এই প্রতি ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কোনো ব্যবধান আমরা না। এই ক্ষমতা কোন মুসলমানের বাচ্চাকে আল্লাহ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরার নাম সূরা কাফিরুন। ধর্মের নাম উঠায় দিবে, ভেদাভেদ উঠায় দিবে। এই আয়াতের তরজমা সামনে হুজুর সামনে রেখে আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? এই ভাই, এই আয়াত নাযিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে।
মক্কার কাফেররা যখন কোনোভাবেই নবীকে থামাইতে পারতেছে, ইসলামকে থামাতে পারতেছে, দাওয়াত বন্ধ করাতে পারছে না, নির্যাতন, বাধা, হুমকি, ধমকি, কৌশল, অপকৌশল সব চলছে। বাধা যত দেয় ইসলামের গতি তত বাড়ে। একটা পর্যায়ে তারা যখন হেরে যাচ্ছে, তাআত কুরাইশুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাককে মক্কার কুরাইশের লিডার, কাফেরদের লিডাররা ডাকলো, একে বলল, কোনো ভাবেই তো তুমি থামছো না, আমরা এবার সিদ্ধান্ত নিছি, তোমার কি লাগে সব দিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইসলামের কথা বলা যদি বন্ধ করে দাও, মূর্তি পূজার বিরুদ্ধে বলা যদি বন্ধ করে দাও, তাওহীদের কথা বলা যদি বন্ধ করে দাও, আল্লাহর নামের আওয়াজ যদি বন্ধ করে দাও, জান্নাতের কথা বলা যদি বন্ধ করে দাও, তোমার তিলাওয়াতের যে আওয়াজ সেটা যদি স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমরা এর বিনিময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে অনেক বেশি পরিমাণে পয়সা দিব, এত টাকা দিব, হাত্তা তাকুনা আহনা রাজুলিন বিমাক্কা, মক্কার জমিনে তুমি একেবারে মুহূর্তের ভেতরে জিরো থেকে হিরো হয়ে যাবা, পাহাড় পরিমাণ পয়সার মালিক হয়ে যাবা, গোটা মক্কাতে তোমার চেয়ে বড় পয়সাওয়ালা, তোমার চেয়ে বড় ধনী কেউ থাকবে না। আমি জিজ্ঞেস করে জানতে চাই, নবী প্রেমিকদের কাছে যে নবীর শিরায় শিরায় আল্লাহর প্রেম বিরাজমান ছিল, যে নবীর চিন্তা চেতনা কেবলমাত্র আল্লাহর দ্বীনকে নিয়ে, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে রিসালাতের জিম্মাদারি দান করেছেন, সেই নবী টাকার কাছে নতি স্বীকার করবে, বিক্রি হয়ে যাবে, এটা কি কল্পনা করা যায়? কিন্তু সেই নবীর উম্মত যারা বাংলাদেশে আছে, তাদের সবাই না হলেও কিছু কিছু মানুষ টাকার সামনে বিক্রি হয়, এইরকম কিছু পচা গান্দা নষ্ট পচা মুসলমান সমাজের মধ্যে আছে না? টাকার বিনিময়ে ইহুদি বানানো যায়, খ্রিস্টান বানানো যায়, ইসকনের দালাল বানানো যায়, কাদিয়ানি বানানো যায়, কাদিয়ানিদের দালাল বানানো যায়, আলেমদের দুশমন বানানো যায়, টাকা হইলে সবকিছু তার কাছে হালাল হয়ে যায়। এই রকম টাকার গোলাম, টাকার দালাল বাংলাদেশে কম বেশি আছে না ভাই? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করছে, নাম্বার 1। নাম্বার 2 নাম্বার প্রস্তাব, আমাদের কথা যদি রাখো তাহলে 2 নাম্বার প্রস্তাব হইল, মক্কার যে সুন্দরী নারী যেটাকে তোমার পছন্দ হবে সেটাকে আমরা বিয়ে দিয়ে দিই। নারী, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু ওই নবীর সামনে কি কোনো গুরুত্ব রাখে? যে নবী বলে আহইনি মিসকিনা ওয়া আবিদনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ আমাকে মিসকিন হিসাবে রাখেন, মিসকিন অবস্থায় মৃত্যু দান করেন, মিসকিন গরু তো না হয়। তাইলে আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়ে রাখছি, সেটা হলো দেন দরবারের দরকার নাই, চলো আমরা মিলা যাই, আপোষ করে বলি। কিরকম? কিছুদিন আমরা মুসলমান হিসাবে তোমার আল্লাহর ইবাদত করব, আর কিছুদিন তুমি আইসা আমাদের পূজা মণ্ডপে মূর্তির পূজা করবে। কথা কি বুঝতে পারতেছেন? রোজার পূজায় এই জাতীয় কথাবার্তা এখন শোনা যায় কি যায় না? কথা বলেন না। এগুলোর প্রস্তাব বহুত আগেই মাসলা শেষ করছে। মক্কার কাফেররা নবীকে বলছে তা'বুদুল্লাহ ওয়াল উজ্জা সানা ওয়া নাহনু না'বুদু ইলাহাকা সানা, আপনি আমাদের মূর্তি উজ্জা এবং লাতের পূজা করবেন 1 বছর, আর বিনিময়ে আমরা মসজিদে গিয়ে টুপি লাগায়া সেজদা দিব 1 বছর। কথাটা বুঝেন নাই? দেন দরবার নাই, আমরা কিছুদিন হিন্দু কিছুদিন মুসলমান, আমরা মূর্তি পূজা করব, আমরা আপনার সঙ্গেও থাকবো, আর আপনিও আমগর এখানে আসবেন যাইবেন, কোন রকমের ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এই প্রস্তাব দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই প্রস্তাবে সিদ্ধান্ত নবী কি দিবেন? এটা কি নবী নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় কিছু জানাইবার সুযোগ আছে? নবী বলেন আনতাজির হাত্তা ইয়াতিয়াল ওয়াহয়ু মিন রাব্বি,
আমি অপেক্ষা করছি আমার রব কি বলে, আমি তারপরে আমি জানবো, শুনবো, তারপরে আমি সিদ্ধান্ত জানাবো। আমার মাওলা দেরি করে প্রায় আয়াত নাযিল করে দিয়েছেন ওই মুহূর্তে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। হে নবী, আল্লাহ তাআলা ফয়সালা জানাই দিয়েছেন, হে নবী আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যেই মূর্তির পূজা করো আমি নবী সেই মূর্তির পূজা করতে পারবো না। যারা মূর্তির পূজারী মক্কার জমিনে ছিল তাদেরকে আমার নবী আমার মাওলা কোরআনে কারীমে সেই মূর্তি পূজারীদেরকে মুসলমান বলছে না কাফের বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন সেই মূর্তির পূজারীদেরকে মুসলমান বলছে না কাফের বলছে? বাংলা দুই একটা বই পড়তে পারলে মনে করে আমার চেয়ে বড় আলেম কেউ নাই। মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে নিজের পরিচিত হয়ে গেলে মনে করে আমার চেয়ে বিখ্যাত আলেম কেউ নাই। কথা যখন শুরু হয়, যেই কথা তার বলার নয়, যিনি শিক্ষিত, যিনি জাননেওয়ালা, যিনি আলেম, যিনি মুস্তাহিদ, যিনি গবেষক, তার বলার কথা। কিন্তু সেই পড়াশোনা পর্যাপ্ত না থাকার কারণে এই রকম জঘন্য কথাও আমাদের অনেকের মুখ থেকে বের হয়ে আসে, যে কথাগুলোর দ্বারা সমাজের মধ্যে ঈমানি লাইনে বিভ্রান্তি ছড়ায়। ভাইরাল বক্তা বলছে যে হিন্দু যারা আছে তাদেরকে কাফের বলা যাবে না, কারণ আমরা যেমন ধর্ম পালন করি তারাও ধর্ম পালন করে। বেশ কর শুধু আমরা এক ঈশ্বরবাদী, তারা বহু ঈশ্বরবাদী। বহু ঈশ্বরবাদী যারা, তাদেরকে আল্লাহ কুলিয়া আইয়ুহাল কাফিরুন মুসলমান বলছে না কাফের বলছে? বলেন যারা মূর্তির পূজা করে তারা মুসলমান না কাফের? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হে নবী সূরার শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম, আমার ধর্ম ইসলাম আলাদা। এই রকম ব্যাখ্যা খবরদার করবেন না। আমাদের ধর্ম ইসলামও গ্রহণযোগ্য, তোমাদের ধর্ম ইসলামও গ্রহণযোগ্য। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। তর্জমা মতলব এটা নয় তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আমাদের ধর্মের নাম ইসলাম, তোমাদের ধর্মের নাম মূর্তি পূজা। তোমাদের ধর্ম হলো কুফরি ধর্ম। কুফরি ধর্ম আর ইসলাম কোনদিন এক হতে পারে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা পালন করবে পরকালে তাদের পিঠের চামড়া থাকবে না, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে হবে। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে মনোনীত ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। কথা বুঝে আসছে কি ভাই? সব দিকে কান খোলা রাখতে হবে, সচেতন চলতে হবে। ও আল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বুখারী শরীফে কইছি, এজন্য কথা বলবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ বুখারী শরীফে কইছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফের হাদিস, এটা না কোরআন শরীফের আয়াত। কথা বলেন না কেন? ন্যূনতম জ্ঞান যেটা থাকা দরকার একজন মুসলমান, এই জ্ঞানগুলো অনেকের মধ্যে না থাকার কারণে, বিশেষ করে উচ্চ শিক্ষিত ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে না থাকার কারণে আজকে তাদের এক একটা কথা সকালে থাকে মুভমেন্ট, বিকালে হয়ে যাবে আহমেদ, তাদের খবরও নাই। ইবাদত হবে একমাত্র কার? কথা বলেন, ইবাদত হবে একমাত্র কার?
কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? কোন কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোন ধর্ম ইসলাম ছাড়া কোন ধর্মের প্রতি আনুগত্য পোষণ করা যাবে? আমরা সিদ্ধান্ত, আমরা সবাই শোকাহত, আমরা বাকরুদ্ধ, আমরা স্তব্ধ, আমরা জাতির একজন কর্ণধারকে হারালাম, আমরা আমাদের একজন জাতির কর্ণধারকে হারালাম। আমরা সেই নেতার মৃত্যুতে আমরা শ্রদ্ধা জানাতে চাই। চলেন 1 মিনিট দাঁড়ায় নীরবতা পালন করি। এটা কি এই 1 মিনিট দাঁড়ায় যে বুবা হয় কিছুক্ষণের জন্য সংসদের বাইরে, এরা সবাই কি খ্রিস্টান না মুসলমান? কিন্তু কালচারে, কথা কাজে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার মানসিকতা রাখে না। ইউরোপে কি চলে, আমেরিকায় কি চলে, লন্ডনে কি চলে, এই সবগুলো বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের মুসলমানদের উপরে চাপায় দিতে চায়। কথা বলে ঠিক কিনা? তারই একটা অংশ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিগত 15-16 বছর ইসলামের উপরে আক্রমণের পর আক্রমণ করা হয়েছে। সাহস দিয়ে কথা বলতো যারা, সাহসের সাথে আপসহীন ভূমিকা রাখতো যে সকল আলেম, সত্যের পক্ষে কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো, জুলুমের বিরুদ্ধে কথা বলতো, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর জন্য কথা বলতো, দেশের জন্য কথা বলতো, দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে কথা বলতো, সেই সকল সাহসী ওলামায়ে কেরামকে বিগত 15-16 বছর ফ্রাই করা হয়েছে। নির্যাতনের পরের মধ্যে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, অস্তিত্বে ঘুরায় দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইজ্জত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, এই দেশে সবাই থাকবে, মুসলমান থাকতে পারবে না, এই দেশে সব চলবে, ইসলাম থাকতে পারবে না, নাস্তিকরা থাকবে, নাস্তিকদের অভয়ারণ্য হবে বাংলাদেশ। চেষ্টা তারা করেছে। তারা মনে করেছিল হামলা দিয়ে, মামলা করে, আক্রমণ করে আলেমদের কণ্ঠ রোধ করে ফেলবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সাক্ষী, এদেশের ইতিহাস সাক্ষী, এদেশের জনগণ সাক্ষী, এদেশের আলেমরা ফাঁসির কাস্তে ঝুলতে রাজি ছিল, বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি হয় না। আজকে দুঃখের সঙ্গে বলছি, বর্তমান বাংলাদেশের সরকার, ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ভুলে গেছে তারা ক্ষমতায় কিভাবে আসছে। তারা যে রক্তের বিনিময়ে আসছে, 13 সালের ৭ এক সাগর রক্তের বিনিময়ে তারা যে ক্ষমতায় বসছে, 2021 সালের হেফাজতে ইসলামের শাহাদাতের বিনিময়ে তারা যে আসছে, 24-এর গণবিপ্লবের বিনিময়ে হাজার হাজার ভাই বোন আলেম ওলামাদের শাহাদাতের বিনিময়ে তারা যে ক্ষমতায় বসেছে, বর্তমান সরকারের কার্যক্রমে মনে হয় তারা সব ভুলে গেছে। না হয় 91 থেকে 92 ভাগ মুসলমানদের এই দেশ, এই দেশে আলেম ওলামাদের দাবি, এই দেশের প্রতিটি মুমিন মুসলমানের দাবি, আমাদের স্কুলগামী বাচ্চা ছেলে মেয়েরা ভবিষ্যতে পড়ালেখা করে তারা জ্ঞানী হবে, তারা গুণী হবে, তারা উচ্চ শিক্ষিত হবে। তবে সবার আগে তারা কোরআন শিক্ষা করবে, ইসলাম শিক্ষা করবে, তারা জান্নাতি হবে, তারা মুমিন হবে। এটা আমরা সবাই চাই, আমাদের প্রাণের দাবি আমরা করে আসছি, বর্তমান সরকারের কাছেও আমরা করে আসছি। তারা এই সব কিছু উপেক্ষা করে বর্তমানে তারা আমাদের ইতিহাসের সঙ্গে গাদ্দারি করে, ইতিহাসের সঙ্গে তামাশা করে, রক্তের সঙ্গে তামাশা করে। কোরআনের শিক্ষক, ধর্মের শিক্ষক নিয়োগ দিতে হবে, এই ধরনের চিন্তা না করে তারা ঘোষণা দিয়ে দিয়েছে এদেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন করে গান শেখাইবার শিক্ষক নিয়োগ দিতে হবে। তাদের কাছে গানের মূল্য বেশি, নাচের মূল্য বেশি,
বিদেশি কালচারের মূল্য বেশি, কোরআনের মূল্য নাই। আমরা কিন্তু পরিষ্কার জানাই দিচ্ছি, সব জায়গায় বলছি, আমাদের মুরব্বীরাও বলছেন আগামীতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তাদের ব্যাপারেও আমাদের ফয়সালা একটা। 13 সালে আমরা রক্ত দিয়েছি, 21 সালে আমরা রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি ইসলাম রক্ষা করবার জন্য, বাংলাদেশকে রক্ষা করবার জন্য, সব রকমের ষড়যন্ত্রের চালকে ছিন্ন করবার জন্য। এই দেশের ওলামারা যদি আবার একবার নয় বহুবার রক্ত দিতে হয়, তার জন্য কাপড়ের কাপড় দিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদের সকলের সামনে বিষয়টা পরিষ্কার করতে চাই। কালামে পাকের তিলাওয়াতকৃত আয়াতের আলোকে পশ্চিমা থেকে আমদানি বিদেশি কালচারের গুরুত্ব আমাদের দেশে অনেক বেশি। সেই কারণে আজকে বাংলাদেশে একটা জঘন্য কালচার আমাদের চোখের সামনে, যেই কারণে আমাদের বহু ঘরে অশান্তির আগুন, সেটা হলো পয়সা অনেক বেশি। এখন তার এত পয়সা, তার নিজের চলার জন্য একটা গাড়ি, বিবির চলার জন্য আলাদা গাড়ি, বড় ছেলের জন্য স্কুলে যাবে কলেজে যাবে তার জন্য গাড়ি, মাঝখানের ছেলে যেটা আছে ওটার জন্যও গাড়ি, যেটা সকালে নার্সারিতে যাবে, প্লেতে যাবে, প্রি প্লেতে পড়ার জন্য যাবে তার জন্য আলাদা গাড়ি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ড্রাইভার। এইরকম পয়সাওয়ালা পরিবার বাংলাদেশে আছে না নাই? এই ধরনের পরিবার তালাশ করে দেখেন, অনেক পরিবারে এইরকম পাওয়া যাবে। ছেলের জন্য গাড়ি, ছেলের কপাল খুলে যাবে, বিবির জন্য গাড়ি, বিবির জন্য আলিশান প্রাসাদ, যখন যা দরকার সব চাওয়ার আগে সব রেডি। কেবল মাত্র দুর্ভাগা হইল তার মা, দুর্ভাগা হইল তার বাবা। এই বাবার পাশে দাঁড়াইবার সময় তার নাই। মা এবং বাবাকে হাইওয়ান জানোয়ারের মতো অবহেলা করে বৃদ্ধাশ্রমে নিয়ে শোয়ায়। কেন বলতেছি? এখন এটা মহামারীর আকার ধারণ করতেছে। এই উত্তরখানেও আছে, সব জায়গায় আছে, আস্তে আস্তে এটা বাড়তেছে। এই কালচার আমাদেরকে জানাচ্ছে সন্তানরা মায়ের পাশে থাকবে না, সন্তান শুধু নিজের পেটের চিন্তা করবে। মা মরে যায়, না খেয়ে থাকো, নাতি মুখ দেখবে, নাতির মুখ দেখবে, নাতিকে আদর করবে, ছেলেকে আদর করবে। ছেলের মায়া সে ভুলে যাবে পৃথিবীর সব কষ্ট, যে মা তাকে সুখী দেখবার জন্য রাত্রে ঘুমায় নাই, দিনে ঘুমায় নাই, নিজে খায় নাই, নিজে ভুখা ছিল, দোয়া করছে, আলেমদের কাছে দোয়া চাইছে। সেই মাকে হাইওয়ান জানোয়ারের মতো নিয়ে বৃদ্ধাশ্রমে শোয়ায়। এইরকম পরিবার বাংলাদেশে আছে না নাই? বিশেষ করে যারা টাকা চুরি ডাকাতি করতে করতে বাংলাদেশের ব্যাংকের সব টাকা লুট করে বিদেশি গিয়া বিল্ডিং কিনছে, সিএনজি স্টেশন কিনছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ওখানে গিয়া মাস্তি করতেছে। ওখানে গিয়া দেখবেন যে তাদের টাকা পয়সা আরাম আয়েশের অভাব নাই, কিন্তু তার মাকে চাকর চাকরানির দ্বারা বৃদ্ধাশ্রমে নিয়ে শোয়ায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কথাটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের উলামায়ে দেওবন্দের এটা গর্ব এবং ঐতিহ্য, কওমি মাদ্রাসার গর্ব এবং ঐতিহ্য। হাজার কোটি টাকার মা বাপরে যদিও পাওয়া যায় বৃদ্ধাশ্রমে, 2000 টাকা হাদিয়ায় চাকরি করে খেদমত করে কেউ মসজিদে অথবা মাদ্রাসায়, 10,000 টাকা 20,000 টাকা বাংলাদেশে বর্তমানে চলার জন্য এটা কোনো পয়সাই না। এই ধরনের অল্প বেতনে অল্প হাদিয়ায় যারা দ্বীনের খেদমত করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এমন একজন হাফেজ আলেম পাবেন না যে সে তার মাকে ছেড়ে দিয়েছে, তার মা বৃদ্ধাশ্রমে আছে, কোনো হাফেজের মা, আলেমের মা, মুফতি মুহাদ্দিসের মা সেখানে পাওয়া যাবে না। কোরআন হাদিসের ইলম আছে, নিজে না মাকে খাওয়াবে, এটা আল্লাহর বিধান। وبالوالدين إحسانا আল্লাহ হুকুম দিয়েছেন মার প্রতি দয়ালু হও, মার পাশে দাঁড়াও, মার খেদমত করো। হুমা জান্নাতুক আওলাদুক, আল্লাহ নবী বলেন এই মা বাপ তোমাকে হয়তো জান্নাতে নিয়ে যাবে
যদি মাকে কষ্ট দাও, মার গায়ে হাত তোলো, মার হক নষ্ট করো, মার হক আদায় না করো, তাহলে এই মা এই বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। উমা জান্নাতুল আওলা। কথা অনেক লম্বা, শেষের দিকের একটা অংশ এলেই আমি শেষ করতে চাই, যে অংশটা অনেক জরুরি মনে করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বানিস সাবিল। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন জারি যিল কুরবা, পরশীর হক আদায় করো, পরশীর পাশে থাকো, পরশীর যখন যেটা লাগে প্রয়োজন হয় তার পাশে দাঁড়াও। পরশী দুই প্রকার, একটা পরশী আছে, এক প্রকার পরশী হলো যারা আত্মীয় এবং পরশী। ডানে ভাইয়ের বাড়ি, মামার বাড়ি, বোনের বাড়ি, চাচা দাদা, আশেপাশে অভাব নাই, একদিকে পরশী আরেকদিকে আত্মীয় আছে না নাই? আবার ওয়াল জারিল জুনুব, শুধু খালেস নিরেট পরশী, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, দূর থেকে এসে বাসা করছে, এটাও পরশী। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আল্লাহ নবীও বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন জারা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এবং পরকালের প্রতি যার ঈমান আছে, বিশ্বাস আছে, সে যেন পরশীর প্রতি দয়া করে। পরশী অসহায় পড়ে আছে, তার অবস্থা খুব নাজুক, তার খোঁজ খবর তার পাশে হাদিসে অনেক হাদিস আছে। আল্লাহর নবী বলেন মা যালা জিবরিলু ইউসিনি বিল জাহ হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর নবী বলেন আমাকে জিবরিল একদিন এসে ওসিয়ত করতেছিল যার পরশীর ব্যাপারে, পরশীর হক আদায় করা, পরশীর পাশে দাঁড়ানো, পরশীর এক প্রতি দয়া করা, এই বিষয়ে অবশেষে আমার মনে হচ্ছিল যে পরশীকে পরশীর সম্পদের মধ্যে ভাগ বসায় দেয় কিনা, যে যার পাশে যার বাড়ি সে তার মাল থেকে সম্পদ পাবে, এরকম করা যায় কিনা? পরশীর পাশে দাঁড়ানো কেমনে দাঁড়াইবেন? আমি এই কথাটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। হানাফি মাযহাব আমরা পালন করি, এই মাযহাবের প্রধান ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো নাকি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিকে ছিলেন জগৎ বিখ্যাত ইমাম, অপরদিকে উনি ছিলেন বহুত বড় শিল্পপতি, কাপড়ের ব্যবসা করতেন। এইদিকে লম্বা কথা বলা যাবে না, সময় এতটা নাই, প্রয়োজন মনে করি না। 3 নম্বরে উনি ছিলেন বহুত বড় আল্লাহর ওলি, ইবাদত গুজার। রাতের বেলায় উনি এমন ইবাদত করতেন, ওনার জীবনীতে আছে যে উনি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজের মুসল্লি তো পাওয়া যায়, ঠিক না? আর হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ দিয়ে ফজরের নামাজ, এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। কত বছর? উনি ওনার বাসার ছাদের উপরে যে নামাজ পড়তেন, পাশের যে বাসা পড়োশী, ওই বাসা ছিল যন্ত্রণার বাসা। ওই বাসার ভিতরে যে মালিক, সে পেশায় ছিল মুচি, জুতা টুতা সেলাই করে দেয়, মুচি। অল্প টাকা ইনকাম হইতো, যেই টাকা ইনকাম হইতো এই টাকা দিয়া সে মদ কিনা, রাতের বেলায় মদ খাইতো, গাঁজা খাইতো, আসর জমাইতো, বিশৃঙ্খলা করতো, হট্টগোল হইতো। একদিকে তাহাজ্জুদের আমল চলতেছে, ইবাদত চলতেছে, ইমামে আযম আবু হানিফা ইমামুদ দুনিয়া ফিল ইলমি ওয়াল ইজতিহাদ, সেই ইমাম এর বন্দেগী চলছে পাশের ঘরে, আর এর পাশের ঘরে এই লোক মুচি বেটা মদ আর গাঁজার আসর জমায় প্রতি রাতে। দেখেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সরাসরি প্রতিবাদ করেন, বাধাও দেন, চলতেছে। হঠাৎ একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন পাশের ঘরে ওই হই হুল্লোড় নাই, আওয়াজ নাই, একদম নীরব নিস্তব্ধ।
সকালবেলায় ওই বাসায় গেলেন, বাসার লোকজন দেখে অবাক। দেশের খলিফা যিনি, তিনিও যাকে ভয় পান। হ্যাঁ, ওনার এলেমের কারণে, ওনার প্রতি শ্রদ্ধার কারণে প্রয়োজন হলে তার কাছে খলিফা আসেন, খলিফা তাকে ডাকার সাহস করেন না সাধারণত। সেই রকম ইমাম আজম আবু হানিফা এই মক্কুর ঘরের ভিতরে দানজাকুনের ঘরে গেলেন। সবাই অবাক, জিজ্ঞেস করলেন কি ব্যাপার? দীর্ঘদিন পর্যন্ত আমি জানতাম এখানে রাতের বেলায় এইরকম হয়, গতকাল রাত্রে এইরকম কিছুই শুনলাম না, জানলাম না। কি অসুস্থ হইলো, দুর্ঘটনা ঘটলো নাকি মারা গেল? তখন পরিবারের লোকজন বলল, হযরত আমরাও অতিষ্ঠ, শেষ পর্যন্ত আমরা প্রশাসনের লোক ডেকে তাকে সংশোধন করবার জন্য জেলখানায় পাঠিয়ে দিয়েছি। তখনকার জেলখানা আর বাংলাদেশের জেলখানা একরকম নয়। ওই জামানার জেলখানা ছিল সংশোধন করবার জন্য, পরিশুদ্ধ করবার জন্য কেন্দ্র। ওখানে জেলখানায় নিয়া আটকায়া আলেম ওলামাদেরকে দিয়া, বুজুর্গানে দ্বীনকে দিয়া বয়ান নসিহত করায়া, আমল টামল করায়া একটা পর্যায়ে তাকে সংশোধন করবার জন্য চেষ্টা করা হইতো। চাইতো সুর হয়ে আসতো বুজুর্গ হয়ে। আর বাংলাদেশের জেলখানা যেটা চাই সুর হয়ে আসে টাকা দিয়ে। কথা বলে ঠিক কিনা? এইরকমই হয়। ফৌজদারি আইনের কারণে, অন্যায় অপকর্মের কারণে যারা জেলে যায়। যাই হোক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা জেলখানা আমার তো পড়োশী। উনি আর নিজের বাসায় না গিয়ে সোজা চলে গেলেন জেলখানায়। জেলখানায় যাওয়ার পরে জেলের প্রধান দায়িত্বশীল যিনি, উনি তো চেয়ার ছাড়ায়া, উনি বলে একদম পেরেশান অবস্থা, ইমাম আবু হানিফা আপনি আমার কাছে, আপনি আমাকে ডাক দিতে পারতেন। ইমাম আবু হানিফা বললেন, ভাই প্রয়োজনটা আমার, তাই আমাকে আসতে হবে। তোমাকে যাওয়ার কথা তো বলবো তখন যদি প্রয়োজন তোমার হতো। ইমাম আজমের এই কথা শুনে জেলখানার যিনি প্রধান ব্যক্তি, উনি আশ্চর্য বোধ করলেন, হুজুর জেলখানায় আপনার প্রয়োজনে আসছেন? আপনার আবার এখানে কি প্রয়োজন? আমার পড়োশীকে তোমার লোকজন, প্রশাসনের লোকজন গতকালকে নাকি ধরে নিয়ে আসছে, নাম হলো অমুক, আমি তার পড়োশী, সে আমার পড়োশী। পরে খবর নিয়ে দেখে, হ্যাঁ ঠিক। হযরত কি করতে হবে বললেন যে আমার জিম্মায়, আমি তার জামিনদার হব, আমার জিম্মায় তাকে কি মুক্তি দেওয়া যাবে, আমার সঙ্গে দিয়ে দেওয়া যাবে? বললো যে হযরত সে তো বহু রকমের অন্যায়ের সাথে জড়িত, ওরা কিছুদিন থাকার সময় দিতে হবে সে সুস্থ হওয়ার জন্য, সঠিক পথে আসার জন্য। ইমামে আজম আবু হানিফা বললেন, আমি তো তার পড়োশী, সে আমার পড়োশী, আমি তার হালাত আমি জানি। আমি বলছি আমাকে আমার দায়িত্বে তাকে কি মুক্তি দেওয়া যাবে? জেলের দায়িত্বশীল বললেন, অবশ্যই দেওয়া যাবে। তাকে ডেকে আনা হলো ইমামে আজম আবু হানিফা। লজ্জায় এই লোক একদম মাথা ঘামায়। ইমাম আবু হানিফা সঙ্গে দিয়ে দিলেন, উনি সঙ্গে করে নিয়ে বাসায় গেলেন। ইমামে আজম আবু হানিফার জীবনীতে লেখা আছে, পুরা রাস্তায় আল্লাহর এই বান্দারে ইমাম আবু হানিফা একটা কথাও কয় না, বেটা এমন করলাম, তোমার কারণে নামাজ পড়তে পারি না, যন্ত্রণা, ঘরে শান্তি নাই, এলাকায় শান্তি নাই, আল্লাহ নিষেধ করছে, হাদিসে নিষেধ করা আছে, কোরআনে নিষেধ করা আছে, কেন তুমি এইরকম করছো? কোন শব্দ উনি করে মুক্ত করে বাসায় নিয়ে দিয়া উনি চলে গেছেন। ইমাম আজম আবু হানিফার চিন্তা হইল, আমি যে দিয়ে আসলাম তাকে ঘরে, এখন জানি কি ঘটাইতেছে। পরের দিন আবার গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য, তার কি আচরণ দেখার জন্য। হায় হায় হায়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন গেলেন। ওই মদখুর নেশাখোর ব্যক্তিটা আচরণ কেমন হয়, জিন্দেগিতে পরিবর্তন আসলো কিনা, বদলাইছে কিনা, নাকি আগের চেয়ে বড় মারাত্মক অবস্থায়, নাকি আগের মতই রয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ঘরে গিয়ে দরজা খোলা মাত্র তিনি দেখেন ওই ব্যক্তিটা আগের হালাতে নাই, যাই নামাজে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া পড়ে আছে।
ইমামের জিকিরের আমলে ফায়দা হবে, সেখানে কোনো কিছু নাই। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলেই দিনের হালাতের পরিবর্তন হয়ে যেতে পারে। পরিবর্তন করে দেন যিনি হলেন কে? আজকে এই পর্যন্ত রেখে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ইমাম আযম আবু হানিফা তিনি কিন্তু নাই জীবিত, জেলখানায় বন্দী ছিলেন যিনি, জেলখানায় বন্দী ছিলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম আর লড়াই করে গিয়েছেন। ইমাম আযম আবু হানিফা তিনি আপোষ করেন নাই, আপোষহীন ভাবে ছিলেন। इत्तिबाए को हनीफा की सनद जिंदा में है, अम्बली होता है कूड़े पीठ पर खाने के बाद, उंगलियां जब शल हो जाए मालिकी होता है वो, शाफिई होता है जब घर से निकल जाने के बाद।